আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। যারা ফেসবুকে বিজ্ঞাপন দিতে চান তাদের কিন্তু বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ, তাদের লাগবেই। আপনি যদি প্রফেশনালি ফেসবুকে অ্যাড চালাতে চান, আপনার বিজনেসের জন্য হতে পারে কিংবা আপনার কোনো এজেন্সির জন্য, অথবা আপনি চাইলে এটা শিখে নিতে পারেন, পরবর্তীতে আপনার যে কোনো কাজে লাগবে। তো বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এই যে এখানে ক্লিক করলে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজার অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনি যখন নতুন অবস্থায় ঢুকবেন তখন আপনাকে এরকম অ্যাকসেপ্ট করতে বলবে, আপনি অ্যাকসেপ্ট করে ডানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, এবার আপনার প্রথম কাজ হচ্ছে বিজনেস ম্যানেজার খোলা। বিজনেস ম্যানেজার খোলার জন্য আপনারা এই অপশনটাতে যখন আসবেন, আসার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার বিজনেস ম্যানেজারের একটা নাম দিতে হবে, অবশ্যই ইংলিশে নাম দিবেন। বিজনেস ম্যানেজারের একটা নাম এখানে আমি দিয়ে দিব। আপনার বিজনেস ম্যানেজারের কি নাম দিবেন সেটা যদি আইডিয়া না পান, সেক্ষেত্রে আপনার চ্যাট জিপিটির কাছে আসবেন। আসার পর চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করুন বিজনেস ম্যানেজার নেম আইডিয়া, এটা লিখে তাদেরকে পাঠাবেন, তাহলে তারা আপনাকে বিজনেস ম্যানেজারের অনেকগুলো নেম আপনাকে দিয়ে দিবে। আপনি এখানে তাদেরকে বলে দিবেন ফেসবুক সম্পর্কে, তারা আপনাকে জিজ্ঞেস করতে কি সম্পর্কে চাচ্ছেন, ফেসবুক বলে দিলাম, এখন তারা আমাকে দিবে ওই অনুযায়ী। তো আমি একটা বিজনেস ম্যানেজারের নাম এখানে দিয়ে দিচ্ছি, এফবি ক্যাম্পেইন হাব। বিজনেস ম্যানেজারের নামটা এখানে আমি বসিয়ে দিলাম। এরপর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে। তো এখানে আপনার ফেসবুক আইডির যে নামটা থাকবে সেম নামটা আপনি কিন্তু এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ব্যবহার করবেন। সো আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি। নামটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর বলবে যে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেই জিমেল দিয়ে আপনি খুলেছেন এই জিমেলটা আপনাকে এখানে দিতে বলবে। অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট জিমেল দিয়ে খুলতে হবে, হ্যাঁ। তারপর এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিব এখানে। তো আমি আমার জিমেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অপশনের মধ্যে একটা ক্লিক করব। আপনারা ঠিক সেম ভাবে কাজগুলো করবেন, তাহলে ইজিলি ভাবে আপনাদের এটা হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন বিজনেস ম্যানেজার কিন্তু খোলা প্রায় শেষের দিকে। এখন আপনাকে তারা বলতেছে আপনার এই বিজনেস ম্যানেজারের সাথে আমার এখানে আমার এই ফেসবুক আইডির আন্ডারে একটা পেজ আছে, এই পেজটাকে আমি কানেক্ট করতে চাচ্ছি কিনা। আমি চাচ্ছি যে হ্যাঁ কানেক্ট করে দিতে। সো আমি এখানে কানেক্ট করে দিয়েছি বিজনেস ম্যানেজারের সাথে এই পেজটাকে। এরপর আমি এখান থেকে নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করব। তারপর এখান থেকে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে দেওয়ার কথা তারা বলতেছেন। আপনি চাইলে এখান থেকে আপাতত স্কিপ করতে পারেন, এটা স্কিপ করে দিলে কোনো সমস্যা নেই। এরপরে এখান থেকে কনফার্ম অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের বিজনেস ম্যানেজারটা খোলা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এফবি ক্যাম্পেইন হাব, আমাদের বিজনেস ম্যানেজার এখন খোলা হয়ে গেছে। এখন আমরা এই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা বিজনেস ম্যানেজার আসি। এখন আমরা এখান থেকে চলে যাব অল টুলস নামক অপশনে। এরপর আমরা চলে যাব বিজনেস সেটিংস অপশনে। খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে এই কাজটা কমপ্লিট করতে পারবেন। যদি কোনো প্রকার কাজটি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন, আমাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই অপশনে আসার পর এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট নামক একটা অপশন। এই অ্যাড অ্যাকাউন্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এই অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে অ্যাড একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে অ্যাড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এবার আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, যেহেতু আপনার নতুন বিজনেস ম্যানেজার, আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট নেম, এবার আপনি অ্যাড অ্যাকাউন্টের কি নাম দিবেন, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, তবে ইংলিশ নামটা দিলে ভালো হয়। ইংরেজিতে লিখবেন, যেটাই লিখেন তাহলে সহজেই তারা অ্যাকসেপ্ট করে নিবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে একটা নাম এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার এখানে আপনাকে টাইম জোনটা সিলেক্ট করতে হবে। এই ড্রপ ডাউন মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি যদি বাংলাদেশ থেকে কাজটা করেন, বাংলাদেশি পার্সন হন, সেক্ষেত্রে আপনি এই যে ঢাকা লেখার পর সার্চে তারপর এশিয়া ঢাকা এই অপশনটা আসবে 6 জিএমটি 6, ওকে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে বাংলাদেশি টাইম জোন। এরপর কারেন্সিটা কি, কারেন্সি হচ্ছে ইউএসডি ডলার, ইউএস ডলার। অবশ্যই কারেন্সিটা এটা রাখবেন, ইউএসডি ইউএস ডলার্স, অন্য কোনো কারেন্সি এখানে রাখবেন না, তাহলে কিন্তু আপনি পারফর্ম ভালো পাবেন। এরপর নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এটা কি আপনার নিজের বিজনেসের জন্য নাকি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, এটা অবশ্যই মাই বিজনেস রাখবেন। রাখার পর এখান থেকে নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এবার তারা এখানে সতর্ক করতেছে once added you cannot remove the ad account from the business portfolio। আপনি যে এই অ্যাড অ্যাকাউন্টটা এই বিজনেস ম্যানেজারের সাথে, এই যে এভরি ক্যাম্পেইন হাব এই বিজনেস ম্যানেজারের সাথে কি এটাকে কানেক্ট করতে চাচ্ছেন,
আপনি যদি এখানে আই এগ্রি বলেন, সেক্ষেত্রে এই বিজনেস ম্যানেজারের সাথে কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আপনি কখনোই রিমুভ করতে পারবেন না এই অ্যাড অ্যাকাউন্টটা এই বিজনেস ম্যানেজারের কাছ থেকে। ওকে, এই অপশনে ক্লিক করার পর দেন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট অপশনের মধ্যে একটা ক্লিক করব। দেন এখানে ফাইনাল ধাপ চলে এসেছে। এখান থেকে যদি আমি ডানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আপাতত খোলা হয়ে যাবে। এই ডানে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন বুস্ট এজেন্সি নামক যে অ্যাড অ্যাকাউন্ট, এই বুস্ট এজেন্সি অ্যাড অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আমরা কিন্তু পরবর্তীতে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কিন্তু পেমেন্ট মেথড কানেক্ট করতে হবে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেমেন্ট মেথড কানেক্ট করবেন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, এবং আরো একটা গোপন বিষয় আমি সেই ভিডিওতে দেখাবো। সো আজকের ভিডিওটি আমি আর লেন্দি করতে চাচ্ছি না, আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে এরকম আরো ডেডিকেটেড ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাইট ফিনান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।